রাইট এ বায়োগ্রাফি উইথিন 100 ওয়ার্ডস অন MS ধোনি বাই ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। 10 নম্বরের 100 শব্দে একটি বায়োগ্রাফি লিখতে হবে MS ধোনি। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। এখানে এনাফ হিন্টস দেওয়া হয়েছে যাতে করে তোমরা সহজেই লিখতে পারো। এখানে আমি বায়োগ্রাফিটি 180 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। প্রথম পয়েন্টসগুলো পড়ছি। ইন্ট্রোডাকশান, ভূমিকা, ফুল নেম, পুরো নাম, বার্থ মানে কবে জন্মগ্রহণ করেছিল এবং কোথায় জন্মগ্রহণ করেছিল, আর্লি লাইফ তার প্রাথমিক জীবন কেমন ছিল, বিগিনিং ইন ক্রিকেট এবং ক্রিকেট খেলা কবে শুরু করেন, রেলওয়ে জব তিনি রেলওয়েতে চাকরি করেন, ডোমেস্টিক ক্রিকেট ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন, ইন্টারন্যাশনাল ডেবিউ এবং তিনি প্রথম কবে আন্তর্জাতিক খেলা শুরু করে, ক্যাপ্টেন্সি অধিনায়কত্ব, অ্যাচিভমেন্টস মানে তিনি কী কী অর্জন মানে তিনি কী কী সম্মান খেতাব পুরস্কার অর্জন করেন, প্লেয়িং স্টাইল তার খেলার স্টাইল কেমন ছিল, রিটায়ারমেন্ট অবসর, লিগ্যাসি উত্তরাধিকার। তো এই সমস্ত পয়েন্টসের ওপর আমি 180 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো, দেখো এবং খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। প্রথমে আমি একটা টাইটেল দিয়েছি, টাইটেলটা খুব সহজ, MS ধোনির জীবনী। তার মানে কি হবে, বায়োগ্রাফি অফ MS ধোনি। ঠিক মাঝ বরাবর লিখবে বায়োগ্রাফি, BIO বায়োগ্রাফি, GRAPHY, বায়োগ্রাফি অফ MS ধোনি, M স্টপ S স্টপ ধোনি, DHONI। এরপর আন্ডারলাইন করে দেবে বায়োগ্রাফি অফ MS ধোনি। শুরু করছি প্রথম পয়েন্টস, ইন্ট্রোডাকশন। MS ধোনি ভারতের অন্যতম সেরা ক্রিকেটার। তাহলে MS ধোনি, M স্টপ S স্টপ ধোনি, DHONI। MS ধোনি ভারতের অন্যতম সেরা ক্রিকেটার মানে হবে ইজ, হয়, ওয়ান অফ, ওয়েব অফ, দ্য TH দ্য, গ্রেটেস্ট GREATEST গ্রেটেস্ট, ক্রিকেটার্স CRICKETERS ক্রিকেটার্স অফ ইন্ডিয়া INDIA স্টপ। MS ধোনি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার্স অফ ইন্ডিয়া। MS ধোনি ভারতের অন্যতম সেরা একজন ক্রিকেটার। নেক্সট পয়েন্ট, ফুল নেম। তার পুরো নাম মহেন্দ্র সিং ধোনি। তাহলে তার পুরো নাম হয়, তাহলে হিজ ফুল নেম ইজ, হিজ এই যায় হিজ, ফুল FUL ফুল নেম NAME নেম, ইজ IS মহেন্দ্র সিং MAHENDRA মহেন্দ্র, সিং SING সিং, ধোনি DHONI স্টপ। তার পুরো নাম, হিজ ফুল নেম ইজ মহেন্দ্র সিং ধোনি, তার পুরো নাম মহেন্দ্র সিং ধোনি। নেক্সট পয়েন্ট, বার্থ। তিনি 1981 সালের 7 জুলাই ঝাড়খণ্ডের রাঁচিতে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, হি ওয়াজ বর্ন BORN বর্ন অন 7th জুলাই, on 7th জুলাই JULY জুলাই 1981 in রাঁচি RANCHI রাঁচি, ঝাড়খণ্ড JHARKHAND stop. He was born on 7th July 1981. তিনি 1981 সালে 7ই জুলাই জন্মগ্রহণ করেন ইন রাঁচি, রাঁচিতে ঝাড়খণ্ডে অবস্থিত। ওকে, নেক্সট পয়েন্ট, আর্লি লাইফ। তার প্রাথমিক জীবন ছিল সহজ। তাহলে তার প্রাথমিক লাইফ, হিজ আর্লি লাইফ, হিজ আর্লি EARLY আর্লি লাইফ LYFE লাইফ ছিল, ওয়াজ সহজ, সিম্পল SIMPLE স্টপ। তাহলে তার প্রাথমিক জীবন, হিজ আর্লি লাইফ ওয়াজ সিম্পল। নেক্সট সেন্টেন্স, ছোটবেলা থেকেই তিনি খেলাধুলা পছন্দ করতেন।
তাহলে তিনি পছন্দ করতেন খেলাধুলা, হি পছন্দ মানে লাভড, LOVED লাভড স্পোর্টস, SPORT স্পোর্টস, সিন্স বা ফ্রম চাইল্ডহুড, ফ্রম চাইল্ডহুড CHILDHOOD স্টপ। তিনি পছন্দ করতেন, হি লাভড বা ভালোবাসতেন স্পোর্টস খেলাধুলা ফ্রম চাইল্ডহুড শৈশব থেকে। নেক্সট সেন্টেন্স, স্কুলে ফুটবল এবং ব্যাডমিন্টন খেলতেন। তাহলে খেলতেন তিনি, তাহলে হি প্লেড, PLAYED, হি প্লেড, PLEYED, হি প্লেড ফুটবল, FOOT, ফুটবল, FOOT, BALL, হি প্লেড ফুটবল, তিনি ফুটবল খেলতেন, অ্যান্ড এবং ব্যাডমিন্টন, BAD ব্যাড, MIN টন, TON অ্যান্ড ব্যাডমিন্টন খেলতেন, ইন স্কুল, IN স্কুল, SCHOOL স্টপ। হি প্লেড তিনি খেলতেন ফুটবল অ্যান্ড এবং ব্যাডমিন্টন ইন স্কুল, স্কুলেতে ফুটবল এবং ব্যাডমিন্টন খেলতেন। নেক্সট সেন্টেন্স, পরে তিনি ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাহলে পরে মানে কি, ল্যাটার, LATER, ল্যাটার, পরে তিনি আগ্রহী হয়ে ওঠেন, হি বিকেম ইন্টারেস্টেড, BECAME বিকেম ইন্টারেস্টেড, INTERESTED, ল্যাটার পরবর্তীকালে, হি বিকেম ইন্টারেস্টেড ইন ক্রিকেট, CRICKET স্টপ। পরবর্তীকালে মানে ল্যাটার, হি বিকেম ইন্টারেস্টেড, তিনি আগ্রহী হয়ে ওঠেন, ইন ক্রিকেটে। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, বিগিনিং ইন ক্রিকেট, ধোনি তার ক্রিকেট যাত্রা শুরু করেন একজন গোলরক্ষক হিসাবে। তাহলে ধোনি তার ক্রিকেট যাত্রা শুরু করেন একজন গোলরক্ষক হিসাবে। তাহলে ধোনি স্টার্টেড হিজ ক্রিকেট জার্নি, ধোনি DHONI, ধোনি স্টার্টেড, STARTED স্টার্টেড, হিজ ক্রিকেট, CRICKET ক্রিকেট, জার্নি, JOURNEY, ধোনি স্টার্টেড হিজ ক্রিকেট জার্নি অ্যাজ এ গোলকিপার মানে গোলরক্ষক হিসাবে স্টপ। ধোনি শুরু করেন, হিজ ক্রিকেট জার্নি, তার ক্রিকেটের জার্নিটা অ্যাজ এ গোলকিপার, তিনি প্রথম গোলকিপার খেলতেন মানে ফুটবল খেলতেন। ওকে, নেক্সট সেন্টেন্স, একজন কোচ তাকে লক্ষ্য করেন এবং তাকে উইকেট রক্ষক হিসাবে নিয়োগ করেন। প্রথমে তিনি ফুটবলের প্রতি মনোনিবেশ করেছিলেন, পরবর্তীকালে একজন ক্যাপ্টেনের সহযোগিতায়, একজন কোচের সহযোগিতায় তিনি উইকেট কিপার হয়ে ওঠেন। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, একজন উইকেট রক্ষক মানে একজন উইকেট রক্ষক হয়ে ওঠেন, তার মানে কার সহযোগিতায়, কোচের সহযোগিতায়। তাহলে এ কোচ, COACH, এ কোচ নোটিসড, NOTICED, নোটিসড হিম, একজন কোচ নোটিসড হিম, তাকে লক্ষ্য করে, অ্যান্ড মেড হিম, and মেড, MADE মেড হিম, এবং তাকে করে তোলে, এ উইকেট কিপার, WICKET উইকেট কিপার, KEEPER স্টপ। এ কোচ, একজন কোচ, নোটিসড হিম, তাকে লক্ষ্য করে, অ্যান্ড মেড হিম, আর করে তোলে, উইকেট কিপার, এবং তাকে একজন উইকেট কিপার করে তোলে। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, রেলওয়ে জব, তিনি ভারতীয় রেলওয়েতে টিকিট সংগ্রহকারী হিসাবে কাজ করেন, মানে তিনি TC ছিলেন, টিকিট চেকার। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব যে তিনি কাজ করেন, তাহলে হি ওয়ার্কড, WORKED, হি ওয়ার্কড, তিনি কাজ করেন, অ্যাজ এ টিকিট কালেক্টর, TICKET টিকিট কালেক্টর, COLLECTOR, ঠিক আছে। হি ওয়ার্কড অ্যাজ এ টিকিট কালেক্টর ইন ইন্ডিয়ান রেলওয়েজ, INDIAN, ইন্ডিয়ান রেলওয়েজ,
RAILWAYS স্টপ। তাহলে তিনি কাজ করেন হি ওয়ার্কড অ্যাজ এ টিকিট কালেক্টর, একজন টিকিট সংগ্রাহক হিসাবে ইন রেলওয়ে ইন ইন্ডিয়ান রেলওয়েজ, ভারতীয় রেলওয়েতে। নেক্সট সেন্টেন্স, কিন্তু তিনি কখনো ক্রিকেট ছেড়ে যাননি। তিনি চাকরি করতে পারেন, তিনি কিন্তু কখনো ক্রিকেট ছেড়ে যাননি। বাট হি নেভার লেফট ক্রিকেট, বাট কিন্তু তিনি নেভার কখনোই লেফট ত্যাগ করেননি, LEFT লেফট ত্যাগ করেনি ক্রিকেট, CRICKET স্টপ। কিন্তু তিনি কখনোই ক্রিকেট ত্যাগ করেনি, বাট হি নেভার লেফট ক্রিকেট, কিন্তু তিনি কখনো ক্রিকেট ত্যাগ করেননি। ওকে, নেক্সট পয়েন্ট, ডোমেস্টিক ক্রিকেট। তিনি বিহারের হয়ে এবং পরে ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। তিনি প্রথম বিহারের খেলেন, তারপর ঝাড়খণ্ডের ক্রিকেট খেলেন, ঠিক আছে তো। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, তিনি ক্রিকেট খেলেন, হি প্লেড ডোমেস্টিক ক্রিকেট, হি প্লেড PL পাস্ট টেন্সে খেলেন, তাহলে হি প্লেড ডোমেস্টিক DOMESTIC, হি প্লেড ডোমেস্টিক ক্রিকেট CRICKET, হি প্লেড ডোমেস্টিক ক্রিকেট ফর বিহার, বিহারের হয়ে BIHAR বিহারের হয়ে, অ্যান্ড এবং পরবর্তীকালে ল্যাটার ল্যাটার ফর ঝাড়খণ্ড JHARKHAND স্টপ। হি প্লেড তিনি খেলেন ডোমেস্টিক ক্রিকেট ঘরোয়া ক্রিকেট ফর বিহার বিহারের হয়ে, অ্যান্ড ল্যাটার এবং পরবর্তীকালে ল্যাটার পরবর্তীকালে ফর ঝাড়খণ্ড এবং পরবর্তীকালে ঝাড়খণ্ডের হয়ে তিনি খেলেন। নেক্সট পয়েন্ট, ইন্টারন্যাশনাল ডেবিউ। ধোনি 2004 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি প্রথম 2004 সালে ক্রিকেট খেলা শুরু করেন। তাহলে এভাবে সেন্টেন্সটা লিখব, ধোনি DHONI ধোনি মেড MAD মেড হিজ ইন্টারন্যাশনাল ডেবিউ INTERNATIONAL ধোনি মেড হিজ ইন্টারন্যাশনাল ডেবিউ DEBUT ডেবিউ ইন 2004 স্টপ। ধোনি মেড হিজ ইন্টারন্যাশনাল ডেবিউ ইন 2004, তিনি 2004 সালে ইন্টারন্যাশনাল ডেবিউ মানে আন্তর্জাতিকভাবে তিনি খেলতে শুরু করেন। ওকে, নেক্সট সেন্টেন্স, তিনি নির্ভীকভাবে খেলেন। তোমার নির্ভীকভাবে মানে কি, তার কোনো ভয় নাই, ভয়ডর কিছু নাই। তাহলে হি প্লেড PLAYED হি প্লেড ফিয়ারলেসলি FEARLESSLY, হি প্লেড ফিয়ারলেসলি মানে তিনি নির্ভীকভাবে ক্রিকেট খেলা শুরু করেন। নেক্সট পয়েন্ট, ক্যাপ্টেন্সি। শীঘ্রই তিনি ভারতীয় দলের অধিনায়ক হন। তাহলে শীঘ্রই তিনি ভারতীয় দলের অধিনায়ক হন, এভাবে সেন্টেন্সটা লিখব। তাহলে শীঘ্রই মানে কি, সুন SOON সুন, হি বিকেম BECAME সুন হি বিকেম দ্য দ্য ক্যাপ্টেন CAPTAIN সুন হি বিকেম দ্য ক্যাপ্টেন of the Indian team of the Indian Indian team TEAM stop। সুন মানে শীঘ্রই, হি বিকেম তিনি হন, দ্য ক্যাপ্টেন অধিনায়ক, অফ দ্য ইন্ডিয়ান টিম ভারতীয় দলের। নেক্সট পয়েন্ট, অ্যাচিভমেন্টস। তার অধিনায়কত্বে ভারত অনেক ট্রফি জিতেছে। তাহলে ভারত জিতেছে অনেক ট্রফি যখন তিনি ক্যাপ্টেনশিপ করতেন। তাহলে আন্ডার হিজ ক্যাপ্টেন্সি, তার অধিনায়কত্বে, আন্ডার হিজ ক্যাপ্টেন্সি CAPTAINCY, আন্ডার হিজ ক্যাপ্টেন্সি ইন্ডিয়া INDIA ইন্ডিয়া WON জিতেছে মেনি মেনি ট্রফিজ TROPHIES স্টপ। আন্ডার হিজ ক্যাপ্টেন্সি, তার অধিনায়কত্বে, ইন্ডিয়া ভারত জিতেছে মেনি ট্রফিজ, অনেক পুরস্কার বা অনেক ট্রফি ভারত জিতেছে। নেক্সট সেন্টেন্স, 2007 সালে ভারত T20 বিশ্বকাপ জিতেছে। 2007 সালে ভারত T20 বিশ্বকাপ জিতেছে। তাহলে ইন্ডিয়া ওন WON দ্য T20 ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ CUP কাপ ইন 2007 স্টপ।
ইন্ডিয়া ওন দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ ইন 2007, ভারত 2007 সালে টি-20 বিশ্বকাপ জিতেছে। নেক্সট সেন্টেন্স, 2011 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতেছে, মানে তখন তিনি অধিনায়কত্ব করতেন। তাহলে ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া INDIA, ইন্ডিয়া ওন WN ওন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, CRICKET ক্রিকেট ওয়ার্ল্ড WORLD ওয়ার্ল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ CUP কাপ in 2011, স্টপ। ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন 2011, 2011 সালে তিনি জেতেন। নেক্সট সেন্টেন্স, 2013 সালে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে। তাহলে 2013 সালে এটা, তাহলে ইন্ডিয়া অলসো ওন, ইন্ডিয়া INDIA, ইন্ডিয়া অলসো ওন WN ওন দ্য চ্যাম্পিয়ন্স CHAMPIONS চ্যাম্পিয়ন্স ট্রফি TROPHY চ্যাম্পিয়ন্স ট্রফি ইন 2013 সালে, স্টপ। ইন্ডিয়া অলসো ওন, ভারত আরও জেতে দ্য চ্যাম্পিয়ন ট্রফি ইন 2013 সালে, ওকে। নেক্সট পয়েন্ট, প্লেয়িং স্টাইল, তার খেলার ধরন ছিল শান্ত এবং শক্তিশালী। তাহলে তার খেলার ধরন, হিজ প্লেয়িং স্টাইল, হিজ প্লেয়িং PLAYING প্লেয়িং স্টাইল STYL স্টাইল ছিল ওয়াজ কাম CALM কাম অ্যান্ড শক্তিশালী পাওয়ারফুল POWERFUL, স্টপ। হিজ প্লেয়িং স্টাইল, তার খেলার ধরন, ওয়াজ ছিল, কাম অ্যান্ড পাওয়ারফুল শক্তিশালী এবং শান্ত। নেক্সট সেন্টেন্স, তিনি দ্রুত স্টাম্পিং এবং বড় শটের জন্য পরিচিত ছিলেন। তাহলে তিনি পরিচিত ছিলেন, হি ওয়াজ নোন KNOWN, হি ওয়াজ নোন ফর ফার্স্ট স্টাম্পিং STUMPINGS ফার্স্ট স্টাম্পিংস অ্যান্ড বড় শট বিগ শটস SHOTS, স্টপ। তাহলে তিনি পরিচিত ছিলেন, হি ওয়াজ নোন ফর ফার্স্ট স্টাম্পিংস অ্যান্ড বিগ শটস, বড় শটের জন্য তিনি পরিচিত ছিলেন। নেক্সট পয়েন্ট, রিটায়ারমেন্ট, ধোনি 15ই আগস্ট 2020 তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তাহলে তিনি অবসর নেন, এভাবে সেন্টেন্সটা লিখব। তাহলে এভাবে লিখব যে ধোনি 15ই আগস্ট 2020 তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তাহলে এভাবে হবে, ধোনি অবসর নেন, ধোনি রিটায়ার্ড, DHONI ধোনি, রিটায়ার্ড RETIRED রিটায়ার্ড, অবসর নেন ফ্রম FROM ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্টারন্যাশনাল INTERNATIONAL ইন্টারন্যাশনাল ক্রিকেট CRICKET ইন্টারন্যাশনাল ক্রিকেট অন 15th অগস্ট 15ই আগস্ট অন 15th অগস্ট AUGUST অগস্ট 2020, স্টপ। ধোনি রিটায়ার্ড, ধোনি অবসর নেন ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অন 15th অগস্ট 2020, 2020 15ই আগস্ট। নেক্সট পয়েন্ট, লিগ্যাসি, তার উত্তরাধিকার মহান, মানে লেগেসি মানে কি, উত্তরাধিকার। তাহলে তার উত্তরাধিকার মহান, তাহলে এভাবে সেন্টেন্সটা হবে, হিজ লেগ্যাসি ইজ গ্রেট, GREAT, স্টপ। তাহলে কি বললাম, হিজ লেগ্যাসি ইজ গ্রেট, তার উত্তরাধিকার মহান। নেক্সট সেন্টেন্স, নেতৃত্ব, শৃঙ্খলা এবং নম্রতার জন্য তিনি প্রশংসিত। তাহলে তিনি হন প্রশংসিত, হি ইজ অ্যাডমায়ার্ড, ADMIRED
R-E-D, he is admired. দেখো তাহলে তিনি প্রশংসিত, কি লিখবো বলো তো সেন্টেন্সটা? তাহলে হি ইজ অ্যাডমায়ার্ড, ADMIRED, হি ইজ অ্যাডমায়ার্ড ফর নেতৃত্ব, লিডারশিপ, LEADERSHIP, ফর লিডারশিপ, কমা, ডিসিপ্লিন শৃঙ্খলা, DISCIPLIN, ডিসিপ্লিন শৃঙ্খলা, অ্যান্ড এবং নম্রতা, অ্যান্ড হিউমিলিটি, HUMILITY, হিউমিলিটি, স্টপ। দেখো হি ইজ অ্যাডমায়ার্ড, সে হয় প্রশংসিত, ফর লিডারশিপ মানে তার নেতৃত্বের জন্য, ডিসিপ্লিন শৃঙ্খলার জন্য, অ্যান্ড হিউমিলিটি এবং কিসের জন্য, এবং উদার নম্রতার জন্য, মানবিকতার জন্য। নেক্সট অ্যান্ড শেষ সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স, তিনি তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হিসাবে রয়ে গেছেন। তাহলে তিনি রয়ে গেছেন, হি রিমেন্স মানে তিনি আছেন, হি রিমেন্স, REMAINS, হি রিমেন্স অ্যাজ ইন্সপিরেশন, INSPIRATION, হি রিমেন্স অ্যাজ ইন্সপিরেশন ফর ইয়াং প্লেয়ার্স, ফর ইয়াং, YOUNG, ইয়াং প্লেয়ার্স, PLAYERS, স্টপ। হি রিমেন্স তিনি রয়েছেন, অ্যাজ ইন্সপিরেশন অনুপ্রেরণা হিসাবে, ফর ইয়াং প্লেয়ার্স তরুণ বা যুবক খেলোয়াড়দের জন্য। ওকে, তো বন্ধুরা আমাদের বায়োগ্রাফি রাইটিংটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো, কতটা শিখতে পারলে, কতভাবে তোমাদের বোঝালে বা কীভাবে তোমাদের বোঝালে তোমরা শিখতে পারবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কী ধরনের বায়োগ্রাফি চাই তাও কিন্তু আগের থেকে জানাবে আমাকে, যাতে করে আমি আরও ভালো করে তোমাদের জন্য উপস্থাপন করতে পারি।